স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ে 4.1 অনুশীলনী শুরু করতে যাচ্ছি। এটা হলো মূলত সূচকের এক্সপোনেন্ট অর ইন্ডিকেটস, অর্থাৎ সূচক। তাহলে আগে জানতে হবে সূচকটা কি, তাই না? ধরো 2 এর উপর n আছে, এই 2টা এখানে হলো ভিত্তি বা বেসিক, আর এই nটা হচ্ছে এখানে সূচক, ঘাত, পাওয়ার, আরো তোমরা বলতে পারো শক্তি। তা এই এখানে ভিত্তি হচ্ছে 2, সূচক হচ্ছে n। আচ্ছা, এই সূচকটার কাজ কি সেটা আগে জানতে হবে। ধরো এটি 2 আছে, 2 উপর যদি 3 থাকে, এখানে কয়টা 3 কয়টা 2 গুণ আকারে আছে? ধরো এটা কিউব, 2 এর পাওয়ার হলো 2 কিউব। তাই কিউব মানে হলো এখানে 3, কিউবটা হলো 3। তাহলে কয়টা 2 এখানে আছে গুণ আকারে? 3টা। তোমরা এভাবেও লিখতে পারো, ইকুয়াল কত? 8। এই 3টে 2 গুণ আকারে মানে সংক্ষিপ্ত আকারে হবে এটা, কারণ এর একটা পাওয়ার, এর একটা পাওয়ার, এর একটা পাওয়ার। কয়টা পাওয়ার? যদি গুণ আকারে থাকলে ভিত্তি যদি একই হয়, পাওয়ারগুলো যোগ হয়। তাহলে একটা ভিত্তি যদি একই, একটা নিলাম 1 যোগ 1 2, 2 যোগ 1 3, তাহলে পাওয়ার হচ্ছে 3। তাহলে সূচক আর ভিত্তি সম্পর্কে তোমরা বুঝতে পারছো? আচ্ছা, আবার এখানে তোমরা একটা সূত্র শিখে গেলে অলরেডি, ভিত্তি যদি গুণ আকারে থাকে পাওয়ার যোগ হয়, আর যদি ভাগ আকারে থাকে তখন পাওয়ার বিয়োগ হবে। আবার এখানে দেখো 2 3 ভাগ 2 2 বাই স্কোয়ার, এই 2 নিলাম, ভিত্তি যদি একই, 2 নিলাম, ভাগ আকারে আছে, পাওয়ার কি হবে? বিয়োগ। 3 বিয়োগ 2, এখন হলো 2 1 হয়, 1 লিখলেও হয়, না লিখলেও হয়। তাহলে এখানে 2টা সূত্র আমরা পেলাম কি? ভিত্তি যদি গুণ আকারে থাকে পাওয়ার যোগ হয়, আর ভিত্তি যদি ভাগ আকারে থাকে পাওয়ার বিয়োগ হয়। আজ এই পর্যন্ত, পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।